বর্তমানে যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু এবার তীব্রতার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের আলুর দামের হুট করে গতিবেগের সঙ্গে কিন্তু হুড়মুড়িয়ে বাঁক নিতে দেখা যাচ্ছে। আর এই অবস্থায় ইউপির আলুর দামে দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করা যায় গত কয়েকদিন ধরে যেভাবে ইউপিতে আলুর দাম তলানিতে ঠেকে গেছিল সেই সমস্ত আলুর দাম ধীরে ধীরে বৃদ্ধি পেতেও দেখা যাচ্ছে। এই অবস্থায় ইউপির আলু ব্যবসায়ীরা জানাচ্ছে যে যত সময় অতিবাহিত হবে বিভিন্ন কোল্ড স্টোরগুলি থেকে আস্তে আস্তে আলুর নিকাশির পরিমাণ বাড়বে, কারণ পাকা ফল এই অবস্থায় কিন্তু শীর্ষের মুখে এসে দাঁড়িয়েছে আম হিসাবে। ইউপির এক বা একাধিক কোল্ড স্টোরের মালিকরা জানাচ্ছে যে এখন তীব্র তাপমাত্রা জনিত কারণে আলুর মধ্যে কিন্তু পচনের ভাব দেখা যাচ্ছে। আর এই অবস্থায় কিন্তু ব্যবসায়িকরা আলু নিকাশির দিকে দৃষ্টিপাত করলে তেনারা জানাচ্ছেন যে গত বছর এই কোল্ড স্টোর থেকে কাছাকাছি 23% 24% মতো নিকাশি এখন পর্যন্ত হয়েছিল, কিন্তু এই অবস্থায় এখন পর্যন্ত 15 থেকে 20% মতন আলুর নিকাশি কমপ্লিট হয়েছে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি এখন যে ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে আলু কিনা বিক্রির কাজ আমাদের পশ্চিমবঙ্গে চলছে, সেই ক্ষেত্রে অবশ্যই আলু নিয়ে কী করা উচিত, আলু বিক্রি করা ভালো কি ভালো না, জানবো পশ্চিমবঙ্গের আলুর দাম কি চলছে, বন্ড হিসেবে রেডি হিসেবে উত্তর থেকে কি দক্ষিণবঙ্গে কী দেখা যাচ্ছে। বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি, সঙ্গে থাকুন। আলু ব্যবসায়িক ভাইদের বিষয়বস্তুকে প্রাধান্য করে তেনারা জানাচ্ছেন যে এই বছর আলুর বস্তার পরিমাণ বেশি রয়েছে, উৎপাদন বেশি হয়েছে, সেই সূত্রে আলু ধরে থাকার থেকে আলু বিক্রি করতে থাকাটা সবচেয়ে ভালো। যদিও আগামী দিনগুলিতে আলু দাম বাড়বে, সেই হিসাবে একসঙ্গে হিউজ পরিমাণে আলু বিক্রি করার থেকে ধাপে ধাপে সিস্টেমেটিকভাবে আলু বিক্রি করা সবচেয়ে রিস্কমুক্ত, এতে ঝুঁকির পরিমাণ অনেকটাই কমে যায়। সঠিক সময়ে সঠিকভাবে যদি আলুর দাম বৃদ্ধি পায় অবশ্যই সেই ক্ষেত্রে চাষি ভাইয়ের আলুতে লাভ করাটাও অনেকটাই সহজ হয়ে ওঠে, কিন্তু হিউজ পরিমাণে আলু বিক্রি করার ক্ষেত্রে অনেকটাই রিস্ক হয়ে ওঠে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামে দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করেছে আজ পশ্চিমবঙ্গের চাতরা কোল্ড স্টোরে 50 কেজি জ্যোতি আলুর রেডি দাম 320 থেকে 330 টাকা লক্ষ্য করেছে। উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে 50 কেজি জ্যোতি আলুর রেডি দাম 360 থেকে 375 টাকা লক্ষ্য করেছে। দক্ষিণবঙ্গের 10 ঘড়া কোল্ড স্টোরে 50 কেজি জ্যোতি আলুর রেডি দাম 440 টাকা চলছে। দেবীপুর কোল্ড স্টোরে 50 কেজি জ্যোতি আলুর দাম 400 টাকা দেখা যাচ্ছে। দিনহাটা কোল্ড স্টোরে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 360 থেকে 380 টাকা শোনা যাচ্ছে। উত্তরবঙ্গের ধূপগুড়ি কোল্ড স্টোরে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 360 থেকে 375 টাকা শোনা যাচ্ছে। উত্তরবঙ্গের ফালাকাটাতে একই দাম বিরাজমান হচ্ছে। দক্ষিণবঙ্গ হিসেবে বৈকুণ্ঠপুর কোল্ড স্টোরের দিকে দৃষ্টিপাত করলে 50 কেজি জ্যোতি আলুর রেডি আলুর দাম 400 টাকা শোনা যাচ্ছে। সুরেখানাতে 440 টাকা লক্ষ্য করা যাচ্ছে। সাঁইথিয়া কোল্ড স্টোরে 50 কেজি জ্যোতি আলুর রেডি আলুর দাম 370 টাকা দেখা যাচ্ছে। সাতগাছিতে 50 কেজি জ্যোতি আলুর রেডি দাম 400 টাকা চলছে। সিঙ্গুরে কোল্ড স্টোরে 50 কেজি জ্যোতি আলুর রেডি দাম 410 টাকা পরিলক্ষিত হচ্ছে। হরিপাল কোল্ড স্টোরে 50 কেজি জ্যোতি আলুর রেডির দাম 420 থেকে 430 টাকা দেখা যাচ্ছে। এতে গেল রেডি আলুর দাম। এবার কোল্ড স্টোরে চাষিবাদের ফেরি আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করলে কি দেখা যাচ্ছে। শালবনী কোল্ড স্টোরে 50 কেজি জ্যোতি আলুর ফেরি আলুর বন্ডের দাম 170 থেকে 175 টাকা শোনা যাচ্ছে। রায়পুর কোল্ড স্টোরে 180 টাকা বন্ডের দাম চলছে। মেঝোগ্রাম কোল্ড স্টোরে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 180 টাকা লক্ষ্য করেছে। কোতুলপুরে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম 175 টাকা চলছে। হরিপাল কোল্ড স্টোরে 200 টাকা আলুর বনাম দেখা যাচ্ছে। অর্থাৎ বলা যায় সর্বত্র স্থানে আলুর বন্ডের দাম আবারও কমেছে, রেডি আলুর দামও আবারও কমেছে।